দেখুন এই ছেলেটি অনেক বছর পর নিজের পুরনো ঘরকে দেখতে এসেছে, আর যখন চাবি দিয়ে দরজা খুললো দেখুন এই ছেলেটি অনেক বছর পর নিজের পুরনো ঘরকে দেখতে এসেছে, আর যখন চাবি দিয়ে দরজা খুললো তখন সে অবাক হয়ে গেল, কারণ সবকিছু সেই রকম ছিল যেই রকম সে ছেড়ে গিয়েছিল। তাই এই সব দেখে তার শৈশবের স্মৃতিগুলো তাজা হয়ে গেল। কিন্তু অবাক করার বিষয়, যখন সে সিঁড়ি দিয়ে উপরে উঠলো তখন সে একটি বাচ্চাকে দেখতে পেল যে উপরে খাবার খাচ্ছিল। আর এখন এই বাড়িতে একটি পরিবার থাকে। তাই যারা নিজের গ্রামকে ভালোবাসেন তারা একটি লাইক করবেন। দেখুন এই ছেলেটি অনেক বছর আমি হলাম স্কুইড গেমের লিডার। তোরা সাগরে কেন যাচ্ছিস? আমাকে আবার ধরলি কেন? তোদেরকে তো আমি আজকে মেরে ফেলবো। আরে না না, যেও না যেও না, সাগরের নিচে যেও না তুমি। ও আমার সাথে বেয়াদবি করতেছিস। দাঁড়া, তোর এই সাগরকে আমি টেনে একদম বাড়ির ভিতরে নিয়ে যাব। ওই টিকিস, এই দেখ একদম স্কুইড গেমের ভিতরে নিয়ে এসেছি। এখন মরবি তোরা। আমি হলাম স্কুইড গেমের ভাইয়া। যখনই এই ছেলেটির ঘুম ভাঙে তখনই সে লক্ষ্য করে একটি বিশাল কিংকোবরা তার তাঁবুর সামনে এসে উপস্থিত। তাই ছেলেটি তার সাথে মজা করার সিদ্ধান্ত নেয়। প্রথমে সে সাপটিকে টুপি পরায়। এরপর যখন সে সাপটির সাথে খেলতে যায় তখন সাপটি তাকে কামড় দিতে আসে। অবশেষে ছেলেটি যখন সাপটিকে পানি খাইয়ে বাড়ি ফিরে আসে, এরপর দিন আবারও সাপটি তার বাড়ির সামনে এসে উপস্থিত হয়। যখনই এই ছেলেটির ঘুম ভাঙে তখনই সে লক্ষ্য করে একটি বিশাল কিংকোবরা এই লোকটা একটা গাছের ডাল দিয়ে মাটি খুঁড়ছিল যাতে খাওয়ার জন্য একটু জল পায়, কিন্তু মাটি থেকে সে একটা অনেক মোটা শিকড় পায়, যেটা নিচুড়তে যে লোকটা শরীর থেকে 1 লিটার জল বেরিয়ে যায়। তখনই ওই শিকড়টা থেকে 1 ফোঁটা জল বেরিয়ে আসে। যখনই এই লোকটা সেটাকে খেতে যায় তখনই তার বন্ধু বলে, কিরে একা একা খেয়ে নিচ্ছিস? যার জন্য লোকটা নজর তার দিকে চলে যায় আর জলটা মাটিতে পড়ে শুকিয়ে যায়। এই জন্য রেগে গিয়ে লোকটা তার বন্ধুকে মারতে শুরু করে। কলসির সবটুকু জল শেষ হয়ে গেছে আর তেষ্টার জ্বালায় তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার বন্ধুর পেটটাকে সে জলের ট্যাঙ্কি মনে করে। এই জন্য তীর দিয়ে সে তার বন্ধুর পেটটাতে তীর চালিয়ে দেয়, যার জন্য তার পেটের পুরো গ্যাসটা বাইরে বেরিয়ে আসে। তারপর তারা দুজন আবার যখন মাটি খুঁড়ছিল তখনই তাদের গাছের ডালটা ভেঙে যায় আর তখন তাদের পেছনে থাকা পাইপটার দিকে নজর চলে যায়। তারা ছুটে সেই পাইপটার কাছে চলে আসে। তারা পাইপটা সেখান থেকে তুলে নিয়ে আবার মাটি খুঁড়তে শুরু করে। তখনই তাদের পেছন থেকে জলের ফোয়ারা বেরিয়ে আসে, কিন্তু তারা কিছুই বুঝতে পারে না। জঙ্গলের মা চিতাবাঘটা নিজের বাচ্চাগুলোকে দুধ খাওয়াচ্ছিল, এই জন্য তারা দুজন দুজনকে রং করে চিতার দুধ খেতে চলে যায়, কিন্তু তার বন্ধুকে চিতাবাঘটা খেয়ে নেয়। এখন তারা দুজনের অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তখনই তারা মাটিতে একটা পাইপ দেখতে পায়। তারা ভাবে পাশাপাশি হয়তো কোথাও নল আছে, এই জন্য তারা দুজন পাইপটার পিছু করতে থাকে, কিন্তু তারা তো আগে নলটাকে তুলে ফেলে দিয়েছে। এই লোকটা একটা গাছের ডাল